জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল ব্যবহার করে নারীবিদ্বেষী এক পোস্ট ঘিরে ব্যাপক উত্তাপ ছড়ায় ভোটের মাঠে। আলোচনা সমালোচনার পর মঙ্গলবার একই ধরনের একটি পোস্ট দেয়া হয় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আইডি থেকেও। এসব ঘটনার পর থেকে দলটির পক্ষ থেকে দাবি করা হয় বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে সাইবার হামলা হচ্ছে তাদের শীর্ষ নেতাসহ দলটির সামাজিক মাধ্যমগুলোতে। এ অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে সংবাদ সম্মেলনে দলটির নেতারা অভিযোগ করেন, ভারত থেকে জেনারেট করা ম্যালওয়্যার দিয়ে সাইবার হামলা চালানো হয়েছে। একটি গোষ্ঠী জামায়াতের ভাবমূর্তিতে ঈর্ষান্বিত বলেও মন্তব্য করেন তারা। ইন্ডিয়াতে এই ম্যালওয়্যারটা প্রস্তুত করা হয়েছে, সেটা বাংলাদেশে এসে প্রথমে এখানে অরিজিন মেইল বক্সটা হচ্ছে যে NEMBOX06.BCC.gov.bd। আমরা মামলার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছি। আমরা খুব দ্রুততার সাথে আমরা মামলা করব ইনশাআল্লাহ। এই সমস্ত কাজ করে আসলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যেই জনপ্রিয়তা তৈরি হয়েছে সেটাকে রোকা যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী নারীদের সম্মান, নারীদের নিরাপত্তা, নারীদের ক্ষমতায়নের ব্যাপারে বিশ্বাস। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এদিকে জামায়াত নেতাদের অ্যাকাউন্টে সাইবার হামলায় জড়িত থাকার সন্দেহে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরোয়ার আলমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ডিবি। মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দিলে বঙ্গভবন থেকে তদন্তের আশ্বাস দেয়া হয়েছে বলে জানান দলটির নেতারা। তবে এ বিষয়ে বঙ্গভবন থেকে এখনো কোনো বার্তা বা বিজ্ঞপ্তি দেয়া হয়নি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।